পানি খাইবার লিগে হ্যাঁ কই বেলা খাওয়া পানি একবারেই যাই, সকালে সকালে যাই না, বিকালবেলা। কতজন মানুষে পানি খাওয়া এখানে আছে, গনলাম না কতজন আছে যে, 40-50 জন কম হইব আরো, 30 জনের মতো 30 জনের বেশি আছে, ওরকম হবে 40 হবে। 40 না আমি তো মনে করছি যে 2 বেলা খাওয়া খাইলাম এখন একাই বেলা গেছি যে ধানের উপরে গেল। দিনের তো আরো কষ্ট বেশি দিনে কষ্ট লাগে না, বিকালবেলা রোদ তো থাকে। আমি 3টার সময় গেছি তো, তাই পানি নেই, এখন রোদ থাকে, রোদে একদম পাও জ্বলা হয়ে যায়। আমি দেখলাম না বেটা তুমি পানি নিয়ে গেলা যে, জুতা পরতাই পাইয়ে জুতা হয় না, পানি নিয়ে স্যান্ডেল পিয়া হয় না, তলে ছুটে যাবে না পা উল্টা পুল্টা যায়। হ্যাঁ তলে ছুটে যাবে। এই হচ্ছে চা বাগানের কাজের যারা শ্রমিকরা কাজ করে তাদের জন্য পানি খাওয়ানো হয় চা বাগানের তরফ থেকে, মানে যাকে আমরা বলি পানিয়ালা আর কি। ধন্যবাদ। পানি খাইবার লিগে হ্যাঁ কই বেলা খাওয়া পানি একবারেই যাই, সকালে সকালে যাই না, বিকালবেলা। কতজন মানুষে পানি খাওয়া এখানে আছে, গনলাম না কতজন আছে যে, 40-50 জন কম হইব আরো, 30 জনের মতো 30 জনের বেশি আছে, ওরকম হবে 40 হবে। 40 না আমি তো মনে করছি যে 2 বেলা খাওয়া খাইলাম এখন একাই বেলা গেছি যে ধানের উপরে গেল। দিনের তো আরো কষ্ট বেশি দিনে কষ্ট লাগে না, বিকালবেলা রোদ তো থাকে। আমি 3টার সময় গেছি তো, তাই পানি নেই, এখন রোদ থাকে, রোদে একদম পাও জ্বলা হয়ে যায়। আমি দেখলাম না বেটা তুমি পানি নিয়ে গেলা যে, জুতা পরতাই পাইয়ে জুতা হয় না, পানি নিয়ে স্যান্ডেল পিয়া হয় না, তলে ছুটে যাবে না পা উল্টা পুল্টা যায়। হ্যাঁ তলে ছুটে যাবে। এই হচ্ছে চা বাগানের কাজের যারা শ্রমিকরা কাজ করে তাদের জন্য পানি খাওয়ানো হয় চা বাগানের তরফ থেকে, মানে যাকে আমরা বলি পানিয়ালা আর কি। ধন্যবাদ।